অস্ত্র আইন নিয়ে একটি বিশ্লেষণমূলক আলোচনা। এই আলোচনাটা এই কারণেই করা হচ্ছে যাতে বিষয়টা মাথার মধ্যে ঢোকে, মেমোরির মধ্যে থাকে এবং মনে হয় এই কারণেই এটা। সেটা হচ্ছে ধারা 13, ধারা 14 এবং ধারা 15। এই তিনটা ধারাতে কি বলা আছে? 13 ধারাতে স্পেসিফিক বলে দেওয়া আছে বিনা লাইসেন্সে অস্ত্র শস্ত্র বহন করা যাবে না। লাইসেন্স নাই, অস্ত্র শস্ত্র বহন করা যাবে না, এটাই একদম সিম্পল কথা। আর 14 ধারার মধ্যে বলতেছে লাইসেন্স আছে, কিন্তু লাইসেন্সে যে পদ্ধতি এবং পরিমাণ আছে এর অতিরিক্ত রাখা যাবে না। লাইসেন্স আছে, লাইসেন্সের যে পরিমাণ ও পদ্ধতি আছে এর অতিরিক্ত রাখা যাবে না। আর 15 ধারার মধ্যে বলা হচ্ছে যে লাইসেন্স আছে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে, কিন্তু পরিমাণ ও পদ্ধতিও আছে। ওই পরিমাণ ও ওই পদ্ধতি আপনি রাখবেন, এটা তো 14 ধারাই বলা আছে। কিছু এলাকার জন্য, স্পেসিফিক কিছু এলাকার জন্য সরকার ঘোষণা করতে পারবেন বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে, গেজেটের বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে সরকার বলতে পারবেন যে এই এলাকায় লাইসেন্স ব্যতীত অস্ত্র নিয়ে অস্ত্র দখলে রাখা যাবে না। তাহলে একটা এরিয়ার জন্য এটা প্রযোজ্য। একটা নির্ধারিত এরিয়া, ওই এরিয়ার জন্য সরকার কর্তৃক ঘোষণা করা হবে যে আপনি বর্তমানে যে এরিয়াটার মধ্যে বসবাস করছেন, আপনি একজন আগ্নেয়াস্ত্র, আপনার কাছে আগ্নেয়াস্ত্র আছে, আপনার লাইসেন্সও আছে। এখন আপনি কি করবেন? এই আগ্নেয়াস্ত্র এবং লাইসেন্স থাকার পরও আপনি অস্ত্র রাখার মালিক, অস্ত্র আইনত রাখা আপনার জন্য বৈধ। কিন্তু 15 ধারায় বলতেছে যে একটা নির্ধারিত এরিয়ায় যদি সরকার ঘোষণা করে এই এলাকাটার মধ্যে লাইসেন্সওয়ালা অস্ত্র রাখতে পারবেন, কিন্তু লাইসেন্স ছাড়া অস্ত্র রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে রাখা যাবে না। 14 ধারাতেও তো লাইসেন্স ছাড়া রাখা যাবে না, 15 ধারাতেও লাইসেন্স ছাড়া রাখা যাবে না। তাহলে দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এইটাই যে 14 ধারাটা স্পেসিফিক সারা বাংলাদেশের জন্য আপনার প্রযোজ্য, আর 15 ধারার মধ্যে বলা হবে যখন একটা নির্দিষ্ট এরিয়ার জন্য আলাদা করে আবার গেজেট ঘোষণা করা হবে। ধরেন কোনো এলাকায় কোনো ভিআইপি গেল বা কোনো প্রোগ্রাম হবে, সরকারি প্রোগ্রাম, জনশৃঙ্খলার শান্তির নিরাপত্তার জন্য সেইখানে সরকার ঘোষণা করে দিতে পারবেন আপনার কাছে অস্ত্র আছে, লাইসেন্স আছে, আপনি অস্ত্র রাখেন, আপনার নির্ধারিত পদ্ধতিতে রাখেন, কিন্তু এর বেশি যেটা আছে ওটা আপনার কাছে রাখা যাবে না, ঘোষণা দেওয়া দিন। এই ঘোষণা দেওয়ার পরেও যদি অস্ত্র আপনি রাখেন, এই রাখাটা হবে আপনার জন্য অপরাধ। এখন যদি অস্ত্রটা এমন হয়, অস্ত্র রাখা নিজের কাছে অপরাধ। কেন অপরাধ? লাইসেন্সের মেয়াদ শেষ, লাইসেন্সের মেয়াদ শেষ হলেও অস্ত্র রাখা অপরাধ হবে, অবৈধ হবে। লাইসেন্স যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রেও অস্ত্র রাখা অবৈধ হবে, অথবা লাইসেন্স যদি স্থগিত করে সেক্ষেত্রেও অস্ত্র রাখা অবৈধ হবে। সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় বিষয়ে অস্ত্র আইনের 16 ধারায় উল্লেখ করা আছে
যখন আপনার কাছে বৈধ অস্ত্র যার লাইসেন্স আছে, লাইসেন্স থাকার পরও যখন অস্ত্র রাখা আপনার কাছে অবৈধ, কী কী কারণে অবৈধ হতে পারে? যদি আপনার লাইসেন্সের মেয়াদ শেষ হয়, যদি লাইসেন্স স্থগিত করে, অথবা আরও যেসব কারণে অস্ত্র রাখা আপনার কাছে অবৈধ হয়, আপনার কাছে অতিরিক্ত যে পরিমাণ অস্ত্র থাকার কথা লাইসেন্সে তার থেকে বেশি লাইসেন্স আছে, তখন আপনি সব বাঁচার জন্য হলো কী করতে হবে? ডিলারের নিকট, লাইসেন্সপ্রাপ্ত যে ডিলার অথবা থানায় আপনাকে জমা দিতে হবে। এটা বলা হচ্ছে 16 ধারায়। এখন যখন আপনি এই অস্ত্রটা জমা দিবেন, আপনি তো লাইসেন্স মূলে ওই অস্ত্রটার মালিক ছিলেন, আপনি যে কোনো কারণবশত লাইসেন্সটা আপনার স্থগিত হয়ে গেছে অথবা বাতিল হয়ে গেছে, তখন আপনাকে একটা নির্ধারিত সময় দেওয়া হবে যে এই সময়ের মধ্যে আপনি আপনার অস্ত্রটা রাখার যে লাইসেন্সটার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওটা রিনিউ করেন, অথবা যে কত দিনের জন্য আপনার কাছে অস্ত্র রাখা নিষিদ্ধ একটা তো আগেই ঘোষণা করা হবে। এই সময় পার হয়ে গেলে আপনি আবার আপনার অস্ত্রটা পাবেন। এই অস্ত্রটা পাবেন সেই কথাটা বলা আছে 16(1)-এর মধ্যে। যদি এই অস্ত্রটাকে আপনার অস্ত্র আইনের 24 ধারা মোতাবেক বাজেয়াপ্ত করা হয়, তাহলে আর এই অস্ত্র আপনি পাবেন না। এরপরে থাকলো যে কতদিন পর্যন্ত আপনি অস্ত্র জমা দিলেন, জমা দেওয়ার কতদিন পর গেলে আপনি আর এই অস্ত্র পাবেন বা কতদিন পর গেলে পাবেন না, এই বিষয়টা উল্লেখ করা থাকে। যদি নির্ধারিত সময়ের মধ্যে আপনি ডিলার অথবা থানার নিকট থেকে অস্ত্রটা না নেন, তাহলে আপনার অস্ত্রটা বাজেয়াপ্ত হবে। এইটা হচ্ছে অস্ত্র আইনের 16 ধারার মধ্যে এই কথাটা বলা আছে। এরপরে থাকলো লাইসেন্স সম্পর্কে বিধিবিধান, এগুলো নির্ধারণ করবে সরকার 17 ধারায়। আর 17-র ক একটি গুরুত্বপূর্ণ ধারা, সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে, জননিরাপত্তার স্বার্থে সরকার ঘোষণা করতে পারবেন যে অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করা যাবে না। এই ঘোষণা দেওয়ার পর কোনো ব্যক্তি যদি অস্ত্র শস্ত্র নিয়ে চলাফেরা করে, তার অস্ত্রটা যে কোনো ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কর্মকর্তা অথবা এই সংক্রান্তে যাকে ক্ষমতা প্রদান করা হবে সেই অফিসার অস্ত্রটা নিয়ে নেবে, অস্ত্রটা আপনার কাছ থেকে নিয়ে নেবে। ইভেন এই অস্ত্রের লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, ঘোষণা অমান্য করিয়া লাইসেন্স যদি কিন্তু অস্ত্র নিয়ে চলাফেরা করি। এখন এই ঘোষণাটা মূলত নির্বাচনকালীন সময়েই এইরকম গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার জানিয়ে দেয়। আর নির্বাচনকালীন সময়ের ব্যাখ্যাটাও এখানে আছে, সেটা হচ্ছে মনোনয়নপত্র দাখিলের দিন থেকে শুরু করে নির্বাচন হওয়ার পর রেজাল্ট হবে, সেই রেজাল্টের গেজেট হবে, এই গেজেট প্রকাশের দিন পর্যন্ত, যেদিন গেজেট প্রকাশ হয়ে গেল সেদিন তারপর আর থাকবে না। মাঝখানে এই যে মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে গেজেট প্রকাশের দিন পর্যন্ত আছে নির্বাচনকালীন সময়। এটা হচ্ছে অস্ত্র আইনের 17-র ক ধারা। অস্ত্র আইনের 18 ধারার মধ্যে যে কথাটা বলা আছে, অস্ত্রের লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিত হতে পারে কোন কোন ক্ষেত্রে। দুইটা ক্ষেত্রে বাতিল বা স্থগিত হতে পারে। 18-র ক-এর মধ্যে বলা আছে সহজ কথা, জননিরাপত্তার জন্য হুমকি যদি হয় আপনার লাইসেন্সকৃত অস্ত্রটা, তাহলে লাইসেন্স প্রদানকারী
কর্তৃপক্ষ আপনার অস্ত্রটার লাইসেন্স বাতিল করে দিতে পারবে বা স্থগিত করতে পারবে। আর একটা হচ্ছে, যদি অস্ত্র আইনের অধীনে আপনার নামে কোনো মামলা হয়, মামলায় আপনি অপরাধী হন, অপরাধী হওয়ার পর আপনার জন্য আদালত থেকে শাস্তি প্রদান করা হয়, তাহলে শাস্তি প্রদানকারী আদালত আপনার লাইসেন্স বাতিল বা সাময়িক স্থগিতের ঘোষণা দিতে পারবে। আর এইরূপ ক্ষেত্রে যদি লাইসেন্সকৃত অস্ত্র বাতিল বা স্থগিত হয়, তাহলে সরকার গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে তা প্রকাশ করবে। তাহলে অস্ত্র আইনের 13, 14, 15, 16, 17, 17 ক এবং 18 ধারার আলোচনা আপাতত এখানেই শেষ।